বাংলায় একটা কথা আছে, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। আজ চারটার খবরে কিশলয় আমরা কার্যত বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে সরকারটা চলছে সেই সরকারের প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরশুদিন এই যে উন্মেষের জাগরণ, ঠিক এই ত্রিচক্ষু ত্রিনয়ন হঠাৎ করে খুলে গেল কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও বলেছিলেন যে যা করবে ভাগো বাটোয়ারা করে খাও, চুচুড়ায় বলেছিলেন। মুখ্যমন্ত্রী এর আগেও বলেছিলেন যারা কাটমানি নিয়েছেন ফেরত দিন। এই জায়গায় কেন তিনি আবারও এই কথা বলছেন, আসবো আলোচনায় কিশলয়। যারা রয়েছেন পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র প্রীতম দত্ত, আমার সঙ্গে রয়েছেন দেবব্রত রয়, রাজনৈতিক কর্মী, এবং আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী। আপনাকে প্রত্যেককে স্বাগত কিশলয়। আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাই। আমি প্রথমেই দেবব্রত দাকে দিয়ে শুরু করি। দেবব্রত দা, হঠাৎ করে মুখ্যমন্ত্রী বুঝতে পারলেন রাজ্যে দুর্নীতি হচ্ছে, হঠাৎ করে মুখ্যমন্ত্রী বুঝতে পারলেন, ঘুম থেকে উঠলেন, বুঝতে পেরে গেলেন যে ফুটপাতগুলো জলের দরে ফলের রসের মতো ঠিক দাম ধরে ধরে রেট কার্ড ঠিক করে বিক্রি করে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী হঠাৎ করে বুঝতে পেরে গেলেন যে এই রাজ্যে পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে একের পর এক। মানে এই হঠাৎ করে বুঝতে পারার কারণটা কি বলুন? দেখুন, অনেক ভালো ছাত্র, পড়াশোনা করে, তার ফলাফল পায়। এখন কোনো সাবজেক্টে যদি কিছু খারাপ হয় তা আত্মসমালোচনা করা কি খারাপ? আপনি কি করেন না? এটা অন্যান্য দল করে না, সেটা মমতা ব্যানার্জি করে। সরাসরি বলুন না যে লোকসভা ভোটে পুরসভায় অনেক মার্জিনে আমাদের হারতে হয়েছে, না লিড কম হয়েছে, এটা একদম। এমনকি সৌগত রায় বলে দিয়েছেন প্রকাশ্যে যে আপনারা আমাকে ভোট দেননি, আমি পরে হয়তো আমাদের আত্মসমালোচনা হয়। কেন মানুষ ভোট দিচ্ছে? এই প্রথম হয়নি, 2014 হয়েছিল, 2019 হয়েছিল, 2024 গিয়েও হলো। আপনি যদি প্যারাটা দেখেন, আপনি দেখলে বুঝতে পারবেন এটা পুরসভা একটা হয়তো ওদের মানসিকতা আছে সরকারের বিরুদ্ধে এটা ভোট দেওয়ার। কিন্তু ভোট কমেছে বলে আপনাদের নজর পড়লো যে পুরো পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। না, ভোট না কমলে আপনাদের নজর পড়তো না। হচ্ছে একের পর এক ছবি আপনাদেরকে দেখাবো। কিশলয়, তোমার যদি কোনো প্রশ্ন থাকে, আমি একটা সরাসরি প্রশ্ন করতে চাই কিশলয়। এটা তো প্রশ্ন করতে হবে আজ মানুষের সাথে, যে আজ ভোট কমেছে বলে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, সেটা নজরে পড়লো তৃণমূল সুপ্রিমো। কিন্তু ভোট থাকলে তাহলে কি নজরে পড়তো? আরো একটা জিনিস মনে হচ্ছে, বাকি গেস্টদের কাছেও যাবো। দেবব্রত বাবু, একটা গল্পর কথা মনে পড়ছে না। একজন কৃপণ লোক ছিলেন, তিনি বাড়িতে যখন গেস্ট আসতেন তখন তাদের চা দিতে হয়, চায়ের মধ্যে দুধ দিতে হয়, চিনি দিতে হয়। তার বাড়িতে একটা চা করছি, কাজ করতেন, তাকে বলে রেখেছিলেন যে চায়ে দুধ আর চিনি কম দিন, কিন্তু যখন গেস্ট আসবে তার সামনে আমি ডেকে তোকে বলবো, যাই এটা কেমন চা হয়েছে, এই চায়ে চিনি নেই কেন, দুধ নেই কেন? তুই বলবি যে ভুল হয়ে গেছে স্যার। পরের দিন চিনিটা চাটা কিন্তু কমই দিবি, কারণ টাকা বাঁচাতে হবে, তাই না? শুনেছেন গল্পটা? দেখুন, গল্প আপনি বানাতেই পারেন, তার জন্য কিছু আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নয়, মানে এই প্রথম বললো না, উনি আগেও বলেছেন যে তোমরা এইগুলো করছো কেন, তোমরা ফেরত দাও। এইটাই, এখান থেকে আমি প্রীতম বাবুর কাছে যাবো। প্রীতম বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবার অনেক সভায়, এরকমই প্রশাসনিক সভায় অনেককে আজ অব্দি বকা দিয়েছেন, আই একদম করবে না। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এত বকা দেন, তারপর কেউ ভয় পায় না, কারণ যা কাজ চলছে সেরকমই চলতে থাকে। এত বকে কি লাভ হচ্ছে বলুন তো? না কিশোরলাল, ব্যাপারটা হচ্ছে দেখো, সকাল সকাল তোমাদের চায় পে আড্ডা, তোমার মানে ব্যাপারটা হচ্ছে যে প্রথম থেকে যে চ্যারিটি বিগিনস এট হোম। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি, তুমি চলো এখনই ক্যামেরা নিয়ে, ওই পাশে যে ভদ্রলোক বসে রয়েছে নিউ পুরো জানেন, মমতা ব্যানার্জি 30B হরিশ চ্যাটার্জি রোড, সেখানে ওনার ছোট ভাই বাবুন ব্যানার্জি, নাম ধরে বলছি, ওনার বাড়ি করেছে এনক্রোচমেন্ট করে। আপনার যে গঙ্গা নদী, মানে যেটা আমরা আদিগঙ্গা, সেটাকে বুঝিয়ে ওনার বাড়ি হয়ে গেছে, খানিকটা বুঝিয়ে দিয়েছে, এনক্রোচমেন্ট হয়ে গেছে। ওই 30B হরিশ চ্যাটার্জি রোড থেকে শুধু হরিশ চ্যাটার্জি রোডে 35 থেকে 48টা প্লট ওনাদের নামে আছে। সেগুলো দায়িত্ব উনি নেবেন না? উনি জানেন না? সেটাই কে করবে? মানে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে বলছে না, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে আদেশ দিচ্ছে। এটা বাংলাদেশ মানুষ বুঝতে পারছে না। আর দেখুন, এগুলার বলে লাভ নেই। এই বাংলার মানুষ থেকে শুরু করে সারা ভারতবর্ষের মানুষ দেখেছেন যে উনি ওই ক্যাবিনেটে সিগনেচার করার পরেই এই নিউমেরিক পোস্ট হয়েছে। সেটা নিয়ে এখন সুপ্রিম কোর্টে তদন্ত চলছে, সেটা খুব শিগগির রেজাল্ট হবে। কিন্তু কথাটা হচ্ছে যে আজকে দেখুন, এই সুব্রতরা একটা খুব মজার কথা বলেছিল যে শহরের লোকেরা ওনাদের ভোট দেয়নি,
ওনাদের বাঁচিয়েছে বেশ, গ্রাম এই বাংলা কথা যারা- বলেছিলেন সৌগতরা, একদম। এখান থেকে আমি একটা প্রশ্ন করব রাজগোপাল বাবু আপনাকে। রাজগোপাল বাবু, মুখ্যমন্ত্রী বলছেন যে আমার বাড়ি থেকে শুরু করুন, এবং ওনার বাড়ি থেকে তাহলে তিনি আজকে জানেন সেটা, যে মোটামুটি বাড়িতেই চোর। গতকাল তিনি বললেন আমার বাড়ি থেকে শুরু করুন তদন্ত, তো মোটামুটি আজকে আপনি এক্সপেক্ট করছেন এই ধরুন 12টা নাগাদ পুলিশ যাচ্ছে ওনার বাড়িতে? এটা বুঝতে হবে কিশোরয়। খুব ভালো লাগছে তোমার এই প্রেজেন্টেশন। মানে মমতা বন্দ্যোপাধ্যায় একজন বুঝতে হবে, একজন মাস্টার পলিটিশিয়ান। উনি জানেন যে অ্যান্টি ইনকামবেন্সি চলছে, তাই সরকারকে মাঝে মধ্যেই নিজেকেই অপোজিশনের ভূমিকা রাখছে। উনি সবই বোঝেন, কে চুরি করছে না করছেন জানেন, সেটা সত্যি কথা, সবই বোঝেন, কোথায় কে কি করে সব খবর আছে। উনি বারবারই বলেছেন পুরো রাষ্ট্রটাতে আমি একা, আর কেউ নেই। ভালো সব খারাপ। হ্যাঁ, তো এই জায়গায় দাঁড়িয়ে ইলেকশনের আগে কিন্তু এসব বলতেন না। ইলেকশন শেষ হয়ে গেছে, এখন ভোটের কোনো ঝামেলা নেই, এখন মানুষকে অপোজিশন সাজতে হবে, তাহলেই হচ্ছে কি যে মানুষকে সাজে পাওয়া যায়। এই যে ওনার মধ্যে এই যে একটা তৈরি করার স্ট্র্যাটেজি, এটা অসাধারণ। এটা অন্য পলিটিশিয়ানরা পারে না, বুঝেছেন? কখন যেটা মিথ্যা বলতে হবে, কখন সত্যি বলতে হবে, কখন অপোজিশন সারতে হবে, কখন সব কিছুকে মিশিয়ে চলাটা ওনার মধ্যে একটা দারুণভাবে রয়েছে। উনি বুঝেছেন যে আমি যদি এই অ্যান্টি ইনকামবেন্সিকে রোধ করতে চাই, তাহলে আমাকে অপোজিশন সাজতে হবে। আমি যদি ডিফেন্ড করতে চাই, তাহলে বিপদে পড়ে কি মনে হয় দেবুদা? রাজাগোপাল বাবু, আপনার কি মনে হয় একটা দলে মানে সবাই ভালো, মানে সব ফুলে ফুলে ভরা, একদম সব বিছানো থাকবে, সবকিছু সুন্দরভাবে? না না, আমি একটা এটা জিনিস এটা কি বুঝতে হয় চাই। না? দেখুন, আমরা একটা সাধারণ কথায় সাধারণ জিনিস বুঝতে চাই। মুখ্যমন্ত্রী নবান্নে বসে বলছেন যে পুলিশ পাঠিয়ে কেন অ্যারেস্ট করা হয়নি, মানে পুলিশ মন্ত্রীটা কে? এরা যে পুলিশ মন্ত্রীটা কে? তিনি বলছেন যে পুলিশ পাঠিয়ে কেন তোমরা গ্রেপ্তার করনি, মানে রাজ্য থেকে শুরু করে প্রতিটা জেলায় জেলায় দেশে এই বক্তব্য শোনার পর অনেকে হয়তো মুচকি হাসছে। আর এটা সাংঘাতিক ব্যাপার, তুমি ভাবো। আমি আসবো প্রীতম দত্ত, এই জায়গা থেকে আসবো। বেআইনি নির্মাণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন? আমরা বিভিন্ন সময় দেখেছি বেআইনি নির্মাণ নিয়ে একাধিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিরোধী রাজনৈতিক দল বারবার বলেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বোধহয় ঘুম থেকে উঠেই বুঝতে পারলেন সেদিন যে হ্যাঁ, রাজ্যে প্রচুর বেআইনি নির্মাণ হয়ে গিয়েছে। কি বলেছিলেন তিনি? দেখুন বিশেষ প্রতিবেদন। গত মার্চ মাসেই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল গার্ডেন রিচ একটি বহুতলের একাংশ। মৃত্যু হয় 13 জনের। গার্ডেন রিচ তো বটেই, গোটা কলকাতা ও লাগোয়া হাওড়া, রাজারহাট, নিউ টাউনে অবৈধ নির্মাণের সংখ্যা কম নয়। একটা দুর্ঘটনা ঘটে, তার কিছুদিনের জন্য চলে কড়াকড়ি, তারপর আবার যে কে সেই। সোমবার বেআইনি নির্মাণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উইদাউট পারমিশনে 3 তলা 4 তলা 5 তলা তুলেই যাচ্ছে। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? দু একটাকে অ্যারেস্ট তো করুন, দু একটা ভাঙুন। আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস। কেন আমি ইলিগাল জিনিসটা আমি অ্যালাউ করবো? যেই হোক। একদিকে জবরদখল নিয়ে সুজিত বসু, অন্যদিকে হাওড়া বা বলা ভালো নবান্নের কাছে অবৈধ নির্মাণ নিয়ে রাজ্যের আরেক মন্ত্রী অরূপ রায়কে ছেড়ে কথা বলেননি মমতা। নবান্নর পাশে, এটা আমি অফিসারকে আই মাস্ট অ্যাপ্রিসিয়েট, সে আটকানো সত্ত্বেও রথিন পারমিশন দিয়ে চলে গেছে। আর অরূপ, গৌতম, তোমরা যারা এখানে আছো, নন্দিতা তুমিও বাদ নাও, বালির এমএলএও আছে, কিন্তু তোমাদের আমি বারবার বলবো, ডোন্ট ইন্টারফেয়ার ইন দ্য বিজনেস অফ ডেভেলপমেন্ট। তবে হাওড়ায় অবৈধ নির্মাণ নিয়ে পুরসভার ঘাড়ি দায় চাপিয়েছেন অরূপ রায়। তবে দুর্নীতি যে হয়েছে তা মেনে নিয়েছেন রাজ্যের সমবায় মন্ত্রীও। দুর্নীতি তো হচ্ছেই, দুর্নীতি হচ্ছে, ব্যবস্থা নিচ্ছে কে? দুর্নীতি হচ্ছে, ব্যবস্থা নিচ্ছে। ব্যাপার হচ্ছে ইঞ্জিনিয়ারদের ট্রান্সফার দরকার। একটা ইঞ্জিনিয়ারদের মাথার উপর একটা মনিটরিং করার জন্য একটা ভালো ইঞ্জিনিয়ার দরকার, সিনিয়র ইঞ্জিনিয়ার। চিফ ইঞ্জিনিয়ার দীর্ঘদিন, চিফ ইঞ্জিনিয়ারের পদ দীর্ঘদিন ধরে অবলুপ্ত নেই। সবাই সব জানে, অথচ ব্যবস্থা নেওয়া হয় না। অরূপ রায় জানেন দুর্নীতি হয়েছে, তাহলে কি আরেকটি গার্ডেন রিচ হওয়ার অপেক্ষা করছিলেন তিনি? মুখ্যমন্ত্রী কেন কঠোর ব্যবস্থা নিতে পারেনি এতদিন? জবাব তো চাইবেই বাংলার মানুষ। রিপাবলিক বাংলা।
গোটা বাংলার মানুষের কাছে ছবিটা স্পষ্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে এই একের পর এক অভিযোগ ওঠার পর যখন বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে প্রত্যেকেই অভিযোগ করছেন, তখন একবারও এই নেতা মন্ত্রীদের বিরুদ্ধে কিন্তু কোনো কথা বলেননি। প্রথম দুর্নীতি নিয়ে কথা বলেছিলেন চুচুড়ায় দাঁড়িয়ে, চুচুড়ার বিধায়ককে তিনি বলেছিলেন একটু কম করে খাও, সবাই মিলেমিশে খাও। সেই জায়গা থেকে আজ 2024, আজ এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছে যে শহরে আমাদের ভোট কমছে। সৌগত রায়ের মতো তিনি বুঝতে পেরেছেন শহরের মানুষ শাসক দলকে আর ভোট দিচ্ছে না। এই হাওড়ার ছবিটা দেখলেন, হাওড়ার ছবি দেখে কি মনে হচ্ছে? হাওড়া এমন একটা ছবি, সেই জায়গায় হাওড়া কি ছিল আর কি হয়েছে। দেখুন, ওখানে 5 বছর একজন মেয়র ছিলেন,